নমস্কার বন্ধুরা, আজকে দেখো একটু ঘুগনি বানাবো। তা কাল রাতে আমি 250 মতো মটর ভিজিয়ে দিয়েছিলাম। আজকে সকালে কুকারে দুটো আলু দিয়ে সেই মটরটা সেদ্ধ করে নিলাম। পরপর 3টে সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার দেখো সেদ্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে, তারপরে খুলেছি। দেখো একটা কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আমি খুব সাধারণভাবেই ঘুগনি করি। যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দেবে। আমি অত ঘুগনিতে পেঁয়াজ রসুন, আমি এমনিই পেঁয়াজ রসুন একটু কম খাই। যাই হোক, আলুগুলো দিয়ে তারপরে মটরগুলো দিয়ে দিলাম। দেখো একটু আদা বাটা জিরে বাটা ছিল, সেটা দিলাম। পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দেব। আমি এখানে লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা বা একটু ঝাল লঙ্কাও দিইনি। যাই হোক, লঙ্কা গুঁড়ো আমি দিই, সেটা আমি কখন দেবো তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি কিন্তু এরম বড় বড় করেই আলু দিই, আর সবার শেষে গিয়ে এরম একটু করে আমি ভেঙে ভেঙে একদম পেস্ট করে দিই। ফলে কি হয়, একটু ঘুগনিটা বেশ মাখো মাখো হয়। এইটা আমার খুব ভালো লাগে। অনেকে আবার ছোট ছোট কেটে ডুমো ডুমো করে কেটে দেয়। আমি এটা দিই না, এরম করি, এইভাবেই দিই। আমার মাকে দেখতাম এইভাবে দিত। এবার দেখো, এবার একটু ময়দা নিলাম। ময়দা দিয়ে একটু ময়াম দেবো, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিলাম। দেখো লেচি করে নিলাম। লেচি করে নিয়ে এবার লুচি বেলবো। এবার দেখো ছোট বাটিতে দেখো এই যে লেচিটা করে নিয়ে ছোট বাটির মধ্যে, বাটির আকারে আর কি গড়ে নিলাম। দেখো আমার একই রকমের বাটি নেই, আমি অন্য আর একটা বাটিতে করলাম। এদিকে দেখো, ওই দেখো ছোট একটা বাটিতে আমি আর একটা বাটিতে করে নিলাম, দুটো করছি। দেখো সাদা তেলই দিলাম, এখানে সর্ষে তেল দিইনি। আর দেখো ছেড়ে দিলাম। এটা আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, তা করব করব করে আর করা হয় না। তা আজকে একটু মন হলো করি, এবার তো শীতকাল। এবার দেখো এদিকে ওই দুটো ভাজার পর আমি একটা পাঁপড় ভেজে নিলাম। এবার দেখো বাটিগুলো কিন্তু এমনিই উঠে যাচ্ছে, দেখেছো কি সুন্দর উঠে গেল। দেখো বাটির শেপ নিয়ে নিয়েছে। এবার দেখো সেই ঘুগনিটা দিয়ে দিলাম এখানে, এই বাটির ভেতরে ঘুগনি দিলাম। একটু ভর্তি করেই দিচ্ছি। একটু সমান করে নাও। এবার দেখো যেহেতু আমি লঙ্কা দিইনি, এবার এখানেই কাঁচা লঙ্কা দিচ্ছি, ওই জন্যেই দিইনি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে। এবার এখানে একটু দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভেজে যে ভাজা মশলাটা ভেজে গুঁড়িয়েছি। আর ওই দেখো পাঁপড়টা যে ভাজলাম, পাঁপড়টা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু তেঁতুলের টক দিচ্ছি। আমার এটা তৈরি করা ছিল, ফুচকা খেয়েছিলাম। যে যেরাম পারো যতটুকু, অনেকে তো টক খেতে খুব ভালোবাসো ঘুগনির মধ্যে, ওই জন্যই দিলাম। কিন্তু আমি আবার টকটা খুব একটা বেশি খেতে পারি না, তাই একটুখানি দিলাম। এর মধ্যে দেখো পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আর যারা কাঁচা পেঁয়াজ খাও তারা কাঁচা পেঁয়াজ দেবে। এবার দেখো একটু চানাচুর বাদাম দিয়ে দিচ্ছি। যত যা দেবে আর কি সুস্বাদু হবে। একটু ধনেপাতা দিলাম, এটা আমার গাছের, আমি নিজে টবের করেছি, তাই কয়েকটা পাতা তুলে এনেছি, এখনো পুরোপুরি হয়নি। দেখো রেডি আমার বাটিতে ঘুগনি।
এবার খেয়ে নাও, হাতে করে তুলে নিই, বা গেস্ট এলে গেস্টকে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।